আব্দুল মুত্তালিব বললেন, বেটা হারিস বলো, আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে কোন জঙ্গলে কেটে ফেলে আসলে, কোথায় তোমরা মারলে বলো, আমি একবার চলে যাব, তাকে আমি নিয়ে আসবো রে বেটা। দেখো দেখো আমার আমিনার দিকে লক্ষ্য করবো, আমিনার চোখের পানি বরদাস্ত করতে পারে না রে বেটা। দেখো আমিনা কত কান্না করে। আব্দুল মুত্তালিব একবার নয় দুইবার নয় কয়েকবার বললেন। আব্দুল মুত্তালিবের নিকটে হারিস আপন বলতে লাগলো, বলে আব্বা জান, আমার ছোট্ট ভাই আব্দুল্লাহর পেটে বেদনা উঠে গেছে, তাই আমি আবহা পাহাড়ের মধ্যে ফেলে এসেছি। বলে যাও আবার আব্দুল্লাহকে ওই জায়গা থেকে এনে দাও যে জায়গায় ফেলে এসেছে। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, দেখো আমিনার দিকে তাকাও, একবার নজরটা রাখো। আমিনার চোখের পানি ঝরঝর করে ছড়ে যায়, আর আমিনার চোখের পানি দেখলেই আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে মনে পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। হারিস মক্কা থেকে আবার অফসি আবওয়ার পাহাড়ের দিকে। আবওয়ার পাহাড় পৌঁছার আগেই কয়েকজন ব্যক্তি টুপি লাগিয়ে রাস্তা ধরে চলে যায়। বলে ভাই তোমরা যাবে কোথায়? বলে আমরা যাচ্ছি কোথায়, আগে চলে যাও দেখতে পাবে। একটু আগে গেল, ওখানে তাদেরকে জিজ্ঞাসা করলো, ওরাও বলছে আগে যাও। তৃতীয় জায়গায় যখন পৌঁছে গেছে, ওই সময় দেখছে একটা লাশকে নিয়ে তারা সকলে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, বলে এই লাশটা কার তোমরা একটু আমাকে বলো না কেন? এই লোকটার বাড়িটা কোন জায়গায়? একবার তোমরা আমাকে বলো গো। তারা সকলে বলতে লাগলো, সোনগের বাড়িটা কোন জায়গা আমরা বলতে পারবো না, কয়েকদিন ধরে এই জায়গায় পড়েছিল, মারা গেছে, তাকে তুলে নিয়ে এসেছি মাটি দেওয়ার জন্য। তখনই হারিস বলতে লাগলো, বলে তার মুখের কাপড়টা একটু খোলো না কেন, আমি তার মুখটা দেখবো, দেখি চিনতে পারি কিনা। যেমনি হারিস এই কথা বললো, তারা সকলের সঙ্গে সঙ্গে মুখের কাপড়টা যেমন খুলে দিল, দেখছে তো আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। হযরতে হারিস বাপজির আমার আব্দুল্লাহর মুখ কানা ধরে হারিস সজলনে কাঁদতে আরম্ভ করে দিল। তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। হারিস আপন বাবা আব্দুল্লাহকে আবওয়ার পাহাড়ে আপন মাটি দিয়ে মক্কার দিকে রওনা হলো। বড় ভাই সামনে, ছোট ভাই শেষ। আচ্ছা বলুন তো, এখানে তো অনেক মানুষ আছে, কিছু আমাদের শিক্ষার কোনো প্রয়োজন আছে, সেটা নাই? যেমন কিছু কিছু নামাজি ভাইদের বলবো, একটু আপনার মুখ বন্ধ রাখবেন, বাদ বাকি আমার যুবক ভাই আরো বাপজি বাপ চাচা আছেন, তাদেরকে বলবো, মানুষ মরার খবরটা যখন পাওয়া যায় তখন কোন দোয়াটা পড়ে বলো? তবে দেখেছে এই দুটো ছেলে মনে হচ্ছে খুব চালাক চতুর্থ আছে নাকি? বাদ বাকি একটু জেহেনটাকে খাটান। মাইকে আমরা খবর পাই, কিন্তু এই দোয়াটাও জানি না, আবার বড় বড় কথা খুব হয়, হয় না? বাজারে হাটে ঘাটে হাইরে গিল্লা হাইরে গল্প। মানুষ মরার পর মাইকে খবর পেলাম অমুকের বাপ মারা গেল, তখন দোয়াটা যদি না জানে তো যাই হায় হায় এই লোকটা মরে গেল, এইটা তার জন্য দোয়া। কোনদিন নামাজির কাছে গিয়ে কিংবা কোনো মৌলবীর কাছে গিয়ে কেউ জিজ্ঞাসা করেছে কি মৌলবী সাহেব কিংবা নামাজি ভাই একটু বলে দাও মানুষ মরার পর কোন দোয়াটা পড়ে? বলেছে কোনদিন কোনো মানুষ জিজ্ঞাসা করে?